আমাদের কোনো বাধা, আমাদের মধ্যে কোনো থাকবে না, আমাদের মধ্যে কোনো দায়স থাকবে না, আমাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না। আমরা সরাসরি যোগাযোগ করবো। রুবায়েত বলছিল যে আমরা কিভাবে যোগাযোগ করব। আমরা যোগাযোগ করব ডিরেক্টলি, আমরা যোগাযোগ করব যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে। তো সেই জার্নিটা কিভাবে করব, এই জার্নিটা নিয়েই আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে। এই প্রোগ্রামটা আমরা গেম ডেভেলপমেন্টের সাথে সাজিয়েছি বলেছি। আমরা এখানে রিজিওনাল রিফ্লেকশন আমরা শুনলাম, আমরা এই বোর্ডের প্ল্যানটা কি সেটা দেখাবো, আমরা কিভাবে ইভেন্টস রান করতে পারি বা লিগ রান করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে রিলেশনশিপ এবং রোলসটা আরো বেটার করব, আমাদের গেম ডেভেলপমেন্টের যিনি এখন ম্যানেজার আছেন হাবিবুল বাশার, তিনি ক্লিয়ার করবেন এখানে। আমি মিস করে গেছি দুজন আমাদের বোর্ড ডিরেক্টর পেছনে ছিলেন, জুলু ভাই যিনি লুক আফটার করছেন, সরি ভুল হয়ে গেছিল, পিছিয়ে ছিলেন জুলু ভাই এবং শামীম ভাই, যারা দুজনেই আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং তারা অডিট এবং আপনারা নিজেরা ডিভিশনাল টিম হবে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা উঠে আসবে এবং সেই কাজটা করার জন্য যেই ধরনের কাজগুলো বা যেই পাওয়ারগুলো আপনাদেরকে দেওয়া উচিত সেগুলো আমরা করব। 6টা কাজের মধ্যে এটা হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আমরা ক্রিকেটটাকে সবার কাছে ছড়িয়ে দেব এবং আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনাদের কিরকম টিম হওয়া উচিত। একদিন আশা করব যে রংপুর থেকে বাস ভরে ভরে লোক যাবে চিটাগংয়ে খেলা দেখতে, চিটাগং থেকে লোক আজ ভরে ভরে ঢাকায় খেলা দেখতে আসবে তার বিভাগকে সাপোর্ট করার জন্য। সেটা এজ গ্রুপ ক্রিকেট হতে পারে, সেটা মেয়েদের ক্রিকেট হতে পারে, সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে পারে, সেটা NCL T20 হতে পারে। সো প্রথম কাজ হবে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। সেকেন্ড কাজ যেটা করব, আপনাদের সাথে আমাদের একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক করব, যে যার মাধ্যমে আপনারা ডেভেলপমেন্ট করতে থাকবেন। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছোট ছোট BCBর অফিস তৈরি করব ডিসেন্ট্রালাইজেশন করার জন্য। সো এই জন্য আমাদের একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট লাগবে। আপনাদের সাথে আমাদের একটা সিমলেস বা একটা নিরবিচ্ছিন্ন অ্যালাইনমেন্ট থাকবে। BCB কি চাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন। BCB কাজ করে ICCর সাথে, ACCর সাথে, আবার BCB কাজ করে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে। তো আমরা হচ্ছে আপনাদের ব্রিজ, কেন আপনারা যখন ভালো ভালো প্লেয়ার তৈরি করে এনে দেবেন আমাদেরকে, আমরা তখন বাংলাদেশ টিম হিসেবে ICC এবং ACCর ইভেন্টে খেলাবো। সো এই জন্য আপনাদেরকে আমরা একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট সিস্টেম তৈরি করে দেবো। 3 নম্বর যে কাজটা করব, যে আজকে শুনছিলাম ম্যাক্সিমাম কাজই আমাদের করতে হবে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, আমাদের কোচিং নিয়ে, আমাদের গভর্নেন্স নিয়ে, একদম কান্ট্রি ওয়াইড। যেই কাজটা ছোট্ট লালমনিরহাটে হবে, টেকনাফে হবে, সেটা যেন ঢাকায়ও হয়। সো একটা আমরা ইউনিফাইড ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা একটা ক্যাপাসিটি বিল্ড করব। ভাইয়া বলছিলেন যে আমার নামের সাথে যেন অ্যাসিস্ট্যান্ট কোচ না রাখা হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে ফুল কোচ হওয়ার জন্য যেই কোয়ালিটিটা দরকার হবে, যেভাবে আপনি সাপোজ আপনি যখন আমরা লেভেল 1 কোচ তৈরি করি, আমরা আশা করি যে স্কুলে সে ভালো করে ক্রিকেট শেখাবে। যখন সে লেভেল 2 কোচ হবে, আমরা আশা করি যে জেলার যে মেইন টিম থাকবে সেটার অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারবে এবং অনূর্ধ্ব 19 দলের কোচ হতে পারবে। লেভেল 3 কোচ যে হবে সে শুধু বিভাগের হেড কোচ না, বাংলাদেশের হেড কোচ হওয়ার মতন তার সক্ষমতা থাকতে হবে। সেই কাজটা যদিও আমাদের, তারপরে আমরা এই কোচিং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কোচিং এর যে একটা ক্লিয়ার পাথ হয়ে থাকবে, একটা কোথা থেকে কোথায় যাবে সেটাও ক্লিয়ার করব কান্ট্রি ওয়াইড। রকিবুল ভাই বলছিল যে আমাদের কোচিং সিস্টেমটা একটা হওয়া উচিত। যেমন ধরেন একটা ছেলে যখন বড় হয় তখন সে একভাবে ব্যাট ধরে এবং ওইভাবেই সে খেলছে, যে কোচিং চেইনে হঠাৎ করে ন্যাশনাল টিমে যখন আসলো একটা বিদেশি কোচ আসলো, এসে বললো না তোমার ব্যাট গ্রিপ ঠিক নেই, তোমার ব্যাটের গ্রিপ চেঞ্জ করতে হবে, বা তুমি ইনসুইং এইভাবে করো, আমার মনে হয় তোমার রিলিজটা ঠিক নেই। কিন্তু একটা ছোটবেলা থেকে যদি একটা ছেলে একই চেইনে ট্রেনিং করে আসে, লেভেল 1 কারিকুলাম, লেভেল 2 কারিকুলাম, লেভেল 3 কারিকুলাম যখন একসাথে হয়ে যাবে, তখন ওই প্লেয়ারটা পার্মানেন্ট তার যে স্কিলগুলো আছে সেগুলো হয়ে যাবে। সো ইন বিটুইন কোনো ব্রেক হবে না। তো ওই জন্য আমরা কোচিংটার ব্যাপারে সব থেকে বেশি মনোযোগ দিচ্ছি। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা হবে, যেটা আমরা শুধুমাত্র আমি আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন এখানে সানিয়ানের সাথে আলাপ করেছি, আমরা বাংলাদেশে কিন্তু বৃষ্টির সময় এখন বেড়ে গিয়েছে। এখন আমরা জলবায়ু যদি দেখেন, বৃষ্টি আগে থেকে এখন আরো লম্বা সময় ধরে হচ্ছে। তা আমরা চেষ্টা করব যেই সব ফেসিলিটি, বিশেষ করে ইনডোর ফেসিলিটি আপনাদের কাছে আছে, সেগুলো কিভাবে আরো
আরো বেশি বেশি করে করা যায়। কিছু কিছু ফ্যাসিলিটি আছে কনভার্ট করতে হবে, কিছু কিছু ফ্যাসিলিটি আছে একেবারে নতুন করে করতে হবে। এক ভাই বলছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তো অনেক টাকা আছে, টাকা ব্যাংকে রেখে আমাদের লাভটা কি ভাই? টাকা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে খরচই না করলাম তাহলে কি লাভ? সো ইনশাল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে খরচ করবো। আর এই যে কোচিং এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, এগুলোর জন্য দরকার তো একটা সুন্দর গভর্নেন্স। আপনাদের একটা সুন্দর সিস্টেম থাকতে হবে, আপনাদের সুন্দর একটা কিভাবে আপনারা টাকা খরচ করছেন, কিভাবে আপনারা ক্রিকেট পরিচালনা করছেন, কিভাবে আপনারা ঢাকার সাথে কমিউনিকেশন করছেন, কিভাবে আপনার যে ছোট্ট অফিসটা থাকবে বিভাগে সেটা কিভাবে চলবে, সেটার জন্য আমরা আপনাদের ক্যাপাসিটি, সব ক্যাপাসিটি বাড়াবো। আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, আপনাদের খেলা চালানোর ক্যাপাসিটি, অ্যাট দ্য সেম টাইম কোচিং এর ক্যাপাসিটি। তো এটা আমাদের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ বলতে বোঝাচ্ছি যে একটু আগে ঝিনাইদহের কাউন্সিলর বলে গেল যে হয়তো আমরা মেয়েদের ক্রিকেটে একটু কম মনোযোগ দিচ্ছি, এখন থেকে আর দেবো না। এখন থেকে আমাদের কাজ হবে উইমেন্স ক্রিকেট, এজ গ্রুপ ক্রিকেট এবং লোকাল লিডারশিপ। যখনই লোকাল লিডারশিপ, যখন দেখেন আপনারা যখন ছোট ছিলেন বা আমরা যখন ছোট ছিলাম, আমরা কিছু লিডারের আন্ডারে বড় হয়েছি। কিন্তু একটা বড় ভাই ছিল, একজন এলাকার চেয়ারম্যান ছিল, একজন স্কুলের হেডমাস্টার ছিল। আমরা চাই সেরকম একটা সিস্টেম ফিরে আসুক, এবং সেই সিস্টেমটা ফিরে আসবে একটা প্রপার কর্পোরেট ওয়েতে। আপনাদের যে একটা একটা বিভাগীয় যে টিম, যে বিভাগীয় যে অফিস থাকবে সেটা মেনটেন করবে। আমার কাছে আর একটু পরে বলবো ব্যাপারটা। 5 নম্বরে যে কাজটা, আমরা ট্রান্সপারেন্ট সিস্টেম করব। এখানে এটা বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটকে আমরা আমাদের যে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট আছে সেটা নাম চেঞ্জ করেছি এখন, BCBIU, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট। সো এই কাজটা আমাদের করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যদিও যখন আমরা ঢাকায় মোটামুটি এটা এস্টাবলিশ করে ফেলবো, আমরা চেষ্টা করবো দেশব্যাপী এই এডুকেশনটা রাখার জন্য। শুধুমাত্র ম্যাচ ফিক্সিং না, একটা ছেলেকে যদি আমরা কিন্তু কোচরা বলি যে জানো আমার হাতে 50টা প্লেয়ার আমি তৈরি করেছি, কিন্তু কোনোদিন জানবেন না যে 500 প্লেয়ার সে নষ্ট করেছে। কিন্তু সো ওই এথিক্সটা যেন থাকে, তার কোচিং এর যে এথিক্সটা থাকবে, তার খেলার যে এথিক্সটা থাকবে, তার কাজের যে এথিক্সটা থাকবে, সর্বোপরি ক্রিকেটের যে এথিক্স গুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব শিক্ষা দিতে। স্টেপ 1 যেটা আমরা নিয়েছি, আমাদের 3rd ডিভিশন ক্রিকেটার, ঢাকাতে যে প্রিমিয়ার লিগ হয়, এখানে দীপন ভাই আছেন, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগ, প্রত্যেকটা ক্রিকেটারকে আমরা এই এসইউ এডুকেশনটা দেব, এবং এডুকেশন নেওয়ার পরে তারা পড়বে, সই করবে, তারপরে তারা মাঠে নামতে পারবে। আমাদের ইচ্ছা এটা দেশব্যাপী আমরা ইনশাল্লাহ আপনাদের সহায়তায় আমরা চালু করব। 6 নম্বর যে প্রোগ্রামটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কালচারাল প্রাইড। দেখেন আমাদের রকিবুল ভাই বসেছিলাম আমাদের পাশে, রকিবুল ভাই ভালো ভালো কথা বলে। একটা কথা বললো আমাকে যে আমরা কি জানি আমাদের হিস্ট্রি, হাবিবুল বাশরের 50 করা সেই ব্যাটটা, নাইমুর রহমানের সেই 6 উইকেট পাওয়া বলটা, রকিবুল ভাইয়ের সেই ফার্স্ট ব্যাট যেটা নিয়ে পাকিস্তানের পক্ষে খেলতে নেমেছিল, আশরাফুল ভাইয়ের 7 উইকেট পাওয়া সেই ফিজির এগেনস্টে ম্যাচটা, আমরা কিন্তু জানিও না, জানতে চাইও না। আমরা কিন্তু আমাদের যে ক্রিকেট হিস্ট্রি আছে, আমাদের যে হেরিটেজ আছে, ঢাকার আগে ময়মনসিংহে কিন্তু লিগ খেলা হতো। ময়মনসিংহে ওই যে রাজারা যখন ব্যবসা করতো তখন ক্রিকেট লিগ শুরু করেছিল, বহু ব্রিটিশদের সাথে খেলতো। আমরা জানি না আমাদের হিস্ট্রি। আর তার থেকে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে জাতীয় দলটা খেলে, তারা যেন বাংলাদেশি কালচার নিয়ে খেলে। এবং এই টেনিয়রে আমাদের একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের অ্যাটলিস্ট 80 থেকে 90% যারা সাপোর্ট স্টাফ, কোচ থাকবে, সবাই যেন বাঙালি হয়, এবং তাদেরকে সেই ধরনের আমরা আপগ্রেড যদি না করবোই ইনশাল্লাহ।